আনন্দিত জয়গুরু। আজকে আমি ঠাকুরের একটি অতি গুরুত্বপূর্ণ বাণী সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। কুমারী মেয়েদের পিতায় অনুরক্ত থাকা, পিতার প্রতি সেবা সাহায্য করা, পিতার সাথে আলাপ আলোচনা করাই হলো সবথেকে বড় উন্নতি এবং পুষ্ট সোপান। ঠাকুরের বাণীর মধ্যে কুমারী মেয়েদের একটি গভীর আদর্শ তুলে ধরেছেন। কুমারী মেয়েরা কিন্তু বাবার প্রতি শুধু ভালোবাসাই নয়, বাবাকে শ্রদ্ধা করা, বাবাকে সাহায্য করা এবং বাবার কথায় গুরুত্ব দেওয়ার কথাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। একজন বাবা কিন্তু সবসময় তার সন্তানের কল্যাণই চান। তার জন্য জীবনের যত সব ছোট বড় সিদ্ধান্তে কিন্তু আমরা যদি বাবার সাথে বসে আলোচনা করি, তাহলে কিন্তু আমাদের যে কঠিন পথগুলো আছে, বাবার যে এই অভিজ্ঞতার কারণে কিন্তু আমরা কি সহজ সুন্দর পথ আমরা বেছে নিতে পারবো। এবং আমরা আজকের জীবনে বাইরে অনেক সমস্যার মুখোমুখি হই। যদি আমরা বাবার সাথে সেই সমস্যার কথা আলোচনা করে সেই সমস্যার এবং বিভ্রান্তি থেকে কিন্তু আমরা খুব সহজেই রক্ষা হতে পারি। এর ফলে কিন্তু আমাদের যে পরিবারের মধ্যে যে ভালোবাসা, বিশ্বাস এবং যে আন্তরিক সম্পর্ক কিন্তু বজায় থাকে। পরম পূজনীয় শ্রী শ্রী বড়মার জীবনেও কিন্তু আমরা এই বাণীর কথা কিন্তু আমরা জানতে পারি। পরম প্রেমময়ী পরম পূজনীয় শ্রী শ্রী বড়মার জীবন কিন্তু তিনি ঠাকুরের বাণী কিন্তু নিজে শুধু সেই আদর্শ মেনে চলেনি, তিনি কিন্তু প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে তার ঠাকুরের আদর্শ, নীতি এবং সেবার বার্তা পৌঁছে দিয়েছেন। তিনি কিন্তু তার এই সেবা ভাব, কর্মনিষ্ঠা এবং মানুষের প্রতি যে এই আন্তরিক সম্পর্ক, এর থেকে কিন্তু আমরা অনেক শিক্ষণীয়। আমরা কিন্তু এর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি সবসময় চেষ্টা করি আমার বাপির সাথে শ্রদ্ধার সাথে কথা বলতে, বাপির সেবা করতে এবং বাপির পাশে থাকতে এবং বাপির কথাগুলো কিন্তু খুবই গুরুত্ব দিয়ে শুনতে। কারণ আমি মনে করি বাবার সাথে কিন্তু সবসময় কিন্তু এই শ্রদ্ধার সাথে কথা বলা, বাবার পাশে থাকা কিন্তু এটা কোনো দায়িত্ব নয়, বরঞ্চ এটা আমার ঠাকুরের এই বাণী অনুসরণ করার একটি ছোট্ট চেষ্টা। আমি সবসময় আমার বাপিকে সাহায্য করার চেষ্টা করেছি। যেমন যবে থেকে কিন্তু ডিপি ওয়ার্ক শুরু হয়েছে, আমি তবে থেকে বাপিকে বাড়িতে বসে ডিপি ওয়ার্কের কাজে সাহায্য করেছি। আরও অনেক কিন্তু বাপির ছোট বড় কাজে কিন্তু আমি বাপির সাহায্য করি।